খুশির তুফান। আল্লাহ তুমি মেহেরবান, সত্য তোমার পাক কুরআন, নামাজ রোজার বিধান পেলো মুসলমান। Hey everyone, আসসালামু আলাইকুম। Hope you all are doing good. Welcome back to my channel or page বেবি নাজনীন ব্লগ। তো আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, যেটা হলো মাহে রমজানের শুটিং ব্লগ। তো এই শুটিংটা করেছিলাম কিন্তু আমরা গত বছর রমজানে, আর আমি এখন আপলোড করছি এই বছর রমজানে। তাহলে ভাবুন আপনাদের বেবি নাজনীন কতটা ল্যাদঘর। তো যাই হোক, আগের বছরের ব্লগ এবছরে আপলোড করছি, কোনো ব্যাপার না, অ্যাটলিস্ট আপলোড তো করছি। তো আজকে যেখানে শ্যুট করতে গিয়েছিলাম এখানে কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে আপু এই লোকেশনটা কোথায়। আজকে আমি ভিডিওতে বলবো এই লোকেশনটি কোথায়। এটা হলো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই, একদম আমাদের এলাকার মধ্যেই বলতে পারেন। জায়গাটার নাম হলো জগদীশপুর। এই জগদীশপুরের ভেতরেই একটা বাংলো মতো ছিল, যেখানে কিনা কেউ থাকে না, জাস্ট মেনটেন করার জন্য দু একজন লোক এখানে আছে। তো সেখানেই আমরা চলে গেছিলাম আমাদের শ্যুটটা করার জন্য। একদমই একটি নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর ছিল লোকেশনটা, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবং গজলটিতেও কিন্তু আপনারা অনেকেই এই লোকেশন নিয়ে অনেক কমেন্ট করেছিলেন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি মাটির বাড়ি রয়েছে। মাটির বাড়ি এখনকার দিনে প্রায় দেখা যায় না বললেই চলে। সমস্ত মাটির বাড়ি ভেঙে এখন পাকা বাড়ি তৈরি হয়ে গেছে। প্রাচীনকালের ঐতিহ্য ধরে রাখার জন্যই কিন্তু এই মাটির বাড়িটা এখানে রাখা হয়েছে। আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন একটি বড় ঝিল, আর এই বড় ঝিলের পাশে এই ছোট্ট মাটির বাড়িটা একটা ভিলেজ ভাইব দিচ্ছিল। আর এই ভাইবটা আনার জন্যই কিন্তু এখানে এই কুটিরটা করা হয়েছিল। তো যাই হোক, এখন আমি চলে যাব পাশের যে বাংলোটি। এই কুটিরের পাশেই কিন্তু রয়েছে সেই বাংলো যেখানে আমি আমার ভিডিওটা শুট করেছিলাম। তো সেটা দেখে অনেকেরই আপনাদের পছন্দ হয়েছিল এবং অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে লোকেশনটি কোথায়। তো আজকে সেই লোকেশনটি আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন পুরো বাংলোটি দেখতে খুবই সুন্দর ছিল আসলেই, কিন্তু ভেতরে কোনো মানুষজন থাকতো না, কেউ থাকতো না। আর বাইরেটাও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো ফুলের গাছ দিয়ে, সমস্ত কিছু কিন্তু অনেক সুন্দরভাবে এখানে মেনটেন করা হয়। এই দেখুন এই ছোট্ট আম গাছে কিন্তু এখনই মুকুল চলে এসেছে, কি সুন্দর না দেখতে, কত সুন্দর লাগছে। আর যখন এই আমগুলো বড় হয়ে যাবে তখন তো গাছটা দেখতে আরো সুন্দর লাগবে। এরকম ছোট ছোট গাছে আমের মুকুল থাকলে দেখতে তো আমার বেশ ভালোই লাগে। আর পাশটা দেখতে পাচ্ছেন বাংলোর পাশে যে ঝাউ গাছগুলো রয়েছে, ওগুলোর জন্যও কিন্তু জায়গাটা দেখতে আরো সুন্দর লাগছিল। ওগুলোও কিন্তু অনেক মেনটেন করে ওরা, দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু ওখানে কর্মচারীরা রয়েছে যারা ঝাড় দিয়ে কাজ করছিল। প্রত্যেকটা গাছে জল দেওয়া, গাছগুলো ছেড়ে দেওয়া, সমস্ত কাজ কিন্তু ওরা করে যাচ্ছে। আর এখানে আমি আমের পাতায় হাত দিতে গিয়ে আমার হাতে একটা পিঁপড়ে কামড়ে নিয়েছিল। আমার সাথে সবসময় এমন হয়, যখনই কোনো কিছু হাত দিতে যায় তখনই কিছু না কিছু আমার সাথে অঘটন ঘটবেই। যাই হোক, এই দিকটা দেখতে পাচ্ছেন কত ফুল ছিল, গোলাপ ফুল থেকে শুরু করে সব ধরনের ফুল কিন্তু এখানে ছিল, যেগুলো দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো অনেক করেছি বক বক, তো চলুন আপনাদের একটু শুটিং দেখাই। তো ওদিকটাতে মোটামুটি কিছুটা ফুটেজ নিয়েছি, এবার চলে যাব একটু সামনের দিকে। এখনো কিন্তু বাংলোর সামনে কোনো ফুটেজ নিইনি, ওটা কিন্তু লাস্টে নেব। আগে এদিকটা করে নিচ্ছি, তারপর শেষের দিকে কিন্তু ওখানে গিয়ে করব। এই দেখুন এখানে সিংহ ঘাপটি মেরে বসে আছে এবং আমার ভিডিও দেখছিল লুকিয়ে লুকিয়ে। আরে সিংহ মামা, যে আপনি আমার ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখছিলেন বলুন? এই সিংহ মামাটা ভাগ্যিস মূর্তি ছিল, যদি অরিজিনাল হতো তাহলে কি আমি আর সামনে গিয়ে ভিডিও বানাতে পারতাম? তাই মূর্তি দেখে সামনে গিয়ে একটু ঢং করলাম আর কি। আপনারা হয়তো ভাবছেন আমি যে বাংলোর সামনে ভিডিও না করে এদিক ওদিক কেন ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি বাংলোটা পশ্চিম দিকে ছিল, আমরা যেহেতু বিকালবেলা গিয়েছিলাম তাই পশ্চিম দিকে কিন্তু সূর্যটা ছিল, যার কারণে বাংলোতে দাঁড়ানোর ফলে আমার মুখটা ভালোভাবে ক্লিয়ার আসছিল না। সেই জন্যই কিন্তু আমি বাংলোর সামনে সামান্য শুধু ফুটেজই নিতে পেরেছি, কোনো লিপসিং ওখানে করতে পারিনি। আপনারা ভিডিওতেও দেখবেন জাস্ট আমি ফুটেজ ওখানে নিয়েছিলাম, কোনো লিপসিং ওখানে নিতে পারিনি। তো যাই হোক, বাংলোর সামনে লিপসিং নিতে না পারি, বাংলাটা তো ঘুরে দেখাতে পারি। তো বাংলোর পিছনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বেসিন রয়েছে, যেটা কিনা ছিল একদম কাঠের মতো ডিজাইন করা। আর এই কলটা কিন্তু ইউজ করাও যাচ্ছে, কারণ কল দিয়ে জল পড়ছিল। এরকম একটি বাড়ির সাথে এই বেসিনটি কিন্তু আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছিল। তার পাশাপাশি ছিল দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটি বাগান, যেখানে কিনা একটা ছোট্ট কুয়াও ছিল। আর হরেক রকমের গাছ ছিল, সব ধরনের ফুলের গাছ থেকে শুরু করে ফলের গাছ, অনেক রকমের কিন্তু গাছ ছিল। তো আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই।
আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কিন্তু আমি বেরিয়ে পড়েছি বাড়ির পথে। খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা শ্যুটটা কমপ্লিট করেছিলাম, সেজন্যই কিন্তু দিন থাকা অবস্থাতেই আমরা বাড়ি ফিরতে পারছি। যাই হোক, আপনাদের সকলকে জানাই রমজানের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক। আর আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আরো একটি রমজানের সুযোগ পেলাম। জানি না পরের বছর রমজানটা পাবো কিনা, ভাগ্যে থাকলে আবার পাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।